নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। এই সমাজে কিছু মানুষ আছে দেখবেন, যারা জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনায় সবার থেকে এগিয়ে, কিন্তু তা সত্ত্বেও তারা পিছিয়ে পড়েন মানে তাদের থেকে যাদের দক্ষতা কম তারা তাদের থেকে এগিয়ে যাচ্ছে। এটা কখনোই কাম্য নয়, কারণ যার বুদ্ধি, বিবেচনা, জ্ঞান আছে সে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আসলে এই পৃথিবীতে এমন একটা হাতিয়ার আছে যার কোনো ভেদ নেই। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে শব্দ। আপনি শুধুমাত্র আপনার কথাবার্তার মধ্যে দিয়ে আপনার সাফল্য কিন্তু ছিনিয়ে আনতে পারেন। কথার খেলা এমনই যে আপনি চাইলে একজন জ্ঞানী এবং বিদ্বান মানুষকেও আপনার গুণগ্রাহী করে তুলতে পারেন। এমন কিছু মানুষ আছে দেখবেন, যাদের দেখলেই মনটা ভালো হয়ে যায়, তাদের সঙ্গে কথা বললেই মনটা ভালো হয়ে যায়, মানুষ তাদের ভালোবাসে। নিজেদের বিদ্যা, বুদ্ধি ও কথার দ্বারা তারা নিজেদেরকে উচ্চস্থানে নিয়ে গেছেন। সেই জন্যই এই পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার হচ্ছে শব্দ। শব্দ যদি সঠিক জায়গায়, সঠিক ব্যক্তির উপর প্রয়োগ করা যায়, তাহলে অনেক কাজ কিন্তু সহজ হয়ে যায়। দেখুন, আমরা চাইলে শব্দকে ফুলের মতো ব্যবহার করতে পারি, আবার তীরের মতো ব্যবহার করতে পারি। আমাদের বলা শব্দে গভীর ক্ষতেও মলম লাগাতে পারি, আবার আমাদের বলা শব্দে মানুষের হৃদয়ে গভীর ক্ষতও আমরা তৈরি করতে পারি। আমাদের বলা কথা দিয়ে আমরা মানসিকভাবে বিপর্যস্ত কোনো মানুষকে উঠে দাঁড়াতে সাহায্য করতে পারি, আবার কথা দিয়েই কোনো মানুষের মেরুদণ্ড আমরা ভেঙেও দিতে পারি। শব্দ ব্যবহারের মধ্যে দিয়েই কারোর জীবনে সুখও আসে, আবার কারোর জীবনে কিন্তু দুঃখেও ভরে যেতে পারে। আপনার বলা শব্দ যেমন আপনাকে সফলতা দিতে পারে, তেমনি আপনার জীবনে বিপর্যয়ও কিন্তু নিয়ে আসতে পারে। শুধু একজন মানুষ নয়, একটা পরিবার, একটা সমাজের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, বিখ্যাত করে তুলতে পারবেন কথা বলার কৌশলের মধ্যে দিয়ে। মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি শব্দের মধ্যে জাদু আছে? হ্যাঁ, জাদু আছে। তা দেখা যায় না, কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যায়। এই জাদু এমনই যে একজন কাঁদতে থাকা ব্যক্তিকেও হাসিয়ে দিতে পারে, আবার একজন হাসতে থাকা ব্যক্তিকেও কাঁদিয়ে দিতে পারে। যারা শব্দের এই জাদুর ক্ষমতা রপ্ত করে ফেলেছেন, তার থেকে বড় জাদুকর আর কেউ হতে পারে না। এই কথা বলার কৌশল জানার জন্য বিশেষ কোনো ক্ষমতা বা বিশেষ কোনো পড়াশোনার কিন্তু প্রয়োজন হয় না। অনেক মানুষই কিন্তু জ্ঞানী, কিন্তু তিনি কথা বলার কৌশল জানেন না। তিনি নিজের জ্ঞানকে নিজের মধ্যে লুকিয়ে রাখছেন। আপনি যদি নিজের জ্ঞানকে শুধু নিজের মধ্যেই রেখে দেন, তাহলে কেউ আপনাকে চিনবে না। সোজা বাংলা ভাষায় কেউ আপনাকে পাত্তা দেবে না। আপনার নিজেকে এক্সপোজ করতে হবে। আমি কিন্তু একবারও বলছি না যে পড়াশোনা, বিদ্যা বা জ্ঞানের প্রয়োজন নেই। জ্ঞানের প্রয়োজন তো আছে। জ্ঞান ছাড়া মানুষ কখনোই এগিয়ে যেতে পারে না। জ্ঞানের প্রয়োজন আছে, পরিশ্রমের প্রয়োজন আছে, ভালো কাজের প্রয়োজন আছে। তার সঙ্গে প্রয়োজন হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে কথা বলা, অর্থাৎ যাকে বলা হয় প্রেজেন্টেশন। অনেক সময় দেখবেন কোনো আলোচনা হচ্ছে, সেখানে আপনার জ্ঞান অনেক বেশি, কিন্তু আপনার থেকে কম জ্ঞানী মানুষ, কম জানা মানুষ শুধুমাত্র কথার মধ্যে দিয়ে নিজেকে এক্সপোজ করে, নিজেকে উজ্জ্বল করে তুলছে সকলের সামনে। আমি কিন্তু একবারও বলছি না যে সবার আগে আগ বাড়িয়ে কথা বলতে বা বেশি কথা বলতে। অল্প কথা বলুন, কিন্তু পারফেক্ট কথা বলুন। বলতে হবে। অনেকে আছে যে ভেতরে চেপে রাখে, কথাটাকে বলেন না।
সেটা করলে কিন্তু আপনি কখনোই নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবেন না। কথা বলার মধ্যে দিয়েই আপনার ভেতরে থাকা কনফিডেন্স বা পার্সোনালিটিকে আপনি উজ্জ্বল করে তুলতে পারেন। তবে অযথা তর্ক করা বা যে বিষয়ে আপনি জানেন না সেই বিষয়ে অযথা কথা বলবেন না। যেটা জানেন সেটা কনফিডেন্সের সঙ্গে সকলের সামনে তুলে ধরুন। দরকার হলে পড়াশোনা করে নিজেকে আপডেট করে নিন, নিজের জ্ঞানের পরিধি বাড়িয়ে নিন। কারণ আপনার জ্ঞানের পরিধি যদি না থাকে তাহলে যে কোনো বিষয়ে কথা যতই আপনি বলুন সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে না। এমন কথা বলতে হবে যেটা ঠিক কথা বলতে হবে, পারফেক্ট কথা বলতে হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। দেখবেন রাজনৈতিক নেতারা নিজেদের বুদ্ধি এবং কথা দিয়ে কিন্তু দেশের জনগণের মনে একটা আলাদা জায়গা করে নিচ্ছে। তাহলে কথার ক্ষমতা কতদূর আপনি বুঝতে পারছেন? শব্দ তীরের মতো, একবার যদি হাত থেকে বেরিয়ে যায় সেটা আর ফিরিয়ে আনা যায় না। তাই শব্দ প্রয়োগ করার আগে ভাবুন কার ওপর প্রয়োগ করছেন, কেন প্রয়োগ করছেন, এর প্রভাব কি হতে পারে বা পরিণতি কি হতে পারে। ভগবান আমাদের দুটি কান ও একটি মুখ দিয়েছেন যাতে আমরা শুনি বেশি, বলি কম। দেখবেন যারা কথা কম বলেন তাদের মধ্যে একটা পার্সোনালিটি কিন্তু গ্রো করে এবং তাদের কথা লোকে শোনে বেশি। তাদের কিন্তু মান সম্মান শ্রেষ্ঠত্ব সব কিছু কিন্তু জ্বলজ্বল করে। দেখুন কথার মারপ্যাচ আপনি দিতেই পারেন, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে এমন কথা বললেন যার ফলে কোনো মানুষকে আপনি ঠকিয়ে দিলেন। বুদ্ধি করে এমনভাবে একটু কথা বলুন যাতে আপনার কথা অন্যকে বোঝাতে আপনার সুবিধা হয়, অন্যরা বুঝতে পারে এবং তাতে অন্যের কোনো ক্ষতি না হয়। সেক্ষেত্রে আপনারও কিন্তু ক্ষতি হবে না। তাই সুন্দরভাবে গুছিয়ে কথা বলুন। কথা বলার সময় মোটামুটিভাবে এই নিয়মগুলো একটু মেনে চলবেন, দেখবেন আপনার কথা সকলের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। প্রথমত যা বলবেন বিশ্বাসের সাথে বলুন, লজ্জা জড়তাকে ত্যাগ করুন। অনেকে হয়তো জানেন অনেক কিছু কিন্তু জড়তার কারণে চুপ করে থাকছেন। চুপ করলে হবে না, জড়তাকে ত্যাগ করুন। আপনি যে বিষয় সম্বন্ধে জানেন সেই বিষয় সম্বন্ধে কনফিডেন্টের সঙ্গে কথা বলুন। আপনি যতই জানুন, আপনি যদি কথাটা না বলেন তাহলে কেউ তো আপনাকে জানার সুযোগ পাচ্ছে না, তাই কেউ আপনাকে সম্মানও দেবে না। দ্বিতীয়ত নিজের কথার মধ্যে দিয়ে নিজের ভাবনাকে সঠিকভাবে ব্যক্ত করতে হবে, অর্থাৎ এক্সপ্রেশন দিতে হবে। এক্সপ্রেশন যদি না থাকে তবে সেই কথা মানুষের মনকে স্পর্শ করবে কিভাবে? আপনার কথার মধ্যে যদি নম্রতা থাকে তবেই আপনি সকলের মধ্যে থেকেও একটা আলাদা জায়গা করে নিতে পারবেন। আপনার সামনে হয়তো একজন দুঃখী মানুষ, হয়তো একজন ভীষণ সমস্যায় পড়া মানুষ বসে আছেন, সেক্ষেত্রে তাকে সাহস যোগানোটা কিন্তু আপনার একটা সামাজিক এবং মানসিক কর্তব্য। সেক্ষেত্রে আপনি যদি তার দুঃখটাকে ফিল করতে পারেন তবেই কিন্তু তার মনে আপনি ভরসা জাগাতে পারেন, যাতে আপনার কথা তার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ দুঃখ যদি ভাগ করে নেওয়া যায় তবেই কিন্তু দুঃখ কমে যায়। আপনি আপনার ভাবনা দ্বারা, আপনার কথার দ্বারা তার দুঃখে কিছুটা প্রলেপ লাগাতে পারবেন। শব্দ সবার কাছেই আছে, কিন্তু ব্যবহার কিভাবে করবেন সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠাকুর বলছেন কোনো খোঁড়া ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি খোঁড়া হলে কিভাবে, তাহলে এটা তার মনে একটা বড় দুঃখের কারণ হবে, তার মনে আঘাত দেওয়া হবে, তার মনের দুঃখকে কষ্টকে খুঁচিয়ে জাগিয়ে তোলা হবে। তাহলে এইভাবে তাকে বলতে হবে যে তোমার পাটা ওই রকম হলো কিভাবে,
তাহলে কিন্তু তার মনে দুঃখ লাগলো না। মানুষের মনে দুঃখ দিয়ে কখনো ভালো হওয়া যায় না, কখনো বিশেষ জায়গা করে নেওয়া যায় না, কখনো সফলতা অর্জন করা যায় না, আর ভগবানের আশীর্বাদও পাওয়া যায় না। তাই মানুষের সাথে এমনভাবে কথা বলুন যাতে কোনো কারণে তার মনে যেন আঘাত না লাগে। আসলে দেখুন, আমরা মানুষের জন্য বা এই সমাজের জন্য কী করতে পারি বলুন? আমরা তো সবসময় নিজেদের কথাই ভাবি, নিজেদের মতোই চলি, কিন্তু এইটুকুনি তো আমরা করতে পারি যে কোনো মানুষের মনে আঘাত না দিয়ে তার মনে একটু প্রলেপ লাগাতে। সেটুকুনি কিন্তু আমরা করতেই পারি যদি ইচ্ছা থাকে। তৃতীয়ত, যখন কারোর সাথে কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলুন। নজর লুকিয়ে কথা বললে অপরপক্ষের মনে হবে আপনি তার কাছে কিছু লুকাচ্ছেন, ফলে আপনার কথায় সে আগ্রহ দেখাবে না কিংবা অবিশ্বাস করবে। চোখে চোখ রেখে যদি কথা বলেন তাহলে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন। তা বলে এটা ভাববেন না যে আপনি মিথ্যা কথাকে সত্যি কথায় পরিণত করছেন। এক এক সময় আমাদের একটু মিথ্যা বলার প্রয়োজন পড়ে। কখন পড়ে? হয়তো কোনো মানুষ মরণাপন্ন, তার মৃত্যু নিশ্চিত, সে নিজেও জানে, আপনিও জানেন, কিন্তু সেই মানুষটিকে আপনি কিন্তু একটু সাহস যোগাতে পারেন। তাহলে দেখবেন তার মনে বল ভরসা আসবে এবং সে রোগের সঙ্গে লড়াই করার একটা শক্তি পাবে। তাই কোনো মরণাপন্ন মানুষকে যদি আপনি বলেন যে আপনাকে তো দেখে অনেকটা সুস্থ মনে হচ্ছে, আপনাকে অনেক ফ্রেশ দেখাচ্ছে, তাহলে দেখবেন সে মানসিকভাবে জোর পাচ্ছে। আর এটা বললে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, বরং আপনি একটা মানুষকে বেঁচে থাকার জন্য একটু সাহায্য করলেন। এইটুকু মিথ্যেতে আপনার জীবনে কোনো ক্ষতি হবে না। চতুর্থত, আপনাকে অন্যের মন জিততে শিখতে হবে। কারোকে দিয়ে কোনো কাজ করানোর যদি প্রয়োজন তো অনেক সময় পড়ে, তাহলে সেখানে কাজের প্রশংসা করতে হবে। প্রশংসা করলে সে সেই কাজে উৎসাহিত হবে, আর প্রশংসা শুনতে সবাই ভালোবাসে। দেখুন, প্রশংসা করলে আপনি খারাপ হয়ে যাবেন না, আপনি নিচু হয়ে যাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের মানুষের জীবনে এটাই সমস্যা, আমরা মানুষের একটা সামান্য প্রশংসাও করতে পারি না। সেটা করতে গেলেও আমরা অনেক ভাবনা চিন্তা করি, তারপর বলি। অনেক ব্যক্তি তো আবার এরকমও আছেন যে তারা ব্যঙ্গচ্ছলে প্রশংসা করেন। ব্যঙ্গচ্ছলে কারোকে প্রশংসা করবেন না, সেক্ষেত্রে তাকে চরম অপমান করা হয়। যদি কারোকে সম্মান দিতে না পারুন, দয়া করে তাকে অপমান করবেন না, কারণ আপনার সে অধিকারও নেই, ক্ষমতাও নেই। কথা কম বলুন, তবে কাজের কথা বলুন। উচ্চারণ সঠিকভাবে করতে হবে। খুব ধীরেও বলবেন না, আবার খুব জোরেও বলবেন না। তাড়াহুড়ো করে যদি কিছু বলেন আপনি, তাহলে লোকে আপনার কথা বুঝতে পারবে না। আর যদি খুব ধীরে ধীরে কথা বলেন, লোকে আপনার ওপর বিরক্ত হয়ে পড়বে। চেঁচিয়ে কথা বললেও লোকে কিন্তু আপনার ওপর বিরক্ত হবে। পরিষ্কার এবং সুন্দর করে কথা বলুন। আপনার সামনে যিনি বসে আছেন তিনি যাতে আপনার ভয়েসটা ঠিকঠাক শুনতে পারে, সেই রকম ভয়েসে আপনি কথা বলুন। ষষ্ঠত, কথার মাঝে কথা বলবেন না। কেউ কথা বলছে, তার মাঝখানে আপনি ঢুকে পড়ে আপনি আপনার বক্তব্য পেশ করে ফেলেন, এটা কিন্তু একেবারে অভদ্রতা। এটা যদি করেন, সেক্ষেত্রে আপনি কখনোই মান সম্মান কিছুই পাবেন না। আগে তার বক্তব্যটা শুনুন, তার কথা বলা শেষ হলে তারপর আপনি নিজের কথা বলতে শুরু করুন। সপ্তমত, অতিরিক্ত শব্দ প্রয়োগ করবেন না, প্রয়োজনের বেশি কথা বলবেন না। অনেক মানুষ আছে যারা সোজা কথাটা সোজাভাবে না বলে ঘুরিয়ে কথা বলে। যে কথাটা 2 মিনিটে বলা যায়, সে কথাটা বলার জন্য 10 মিনিট লাগান। এটা যদি করেন তাহলে লোকে আপনার ওপর বিরক্ত হবে। তাই
সঠিক শব্দ প্রয়োগ করে উপযুক্ত প্রয়োজনীয় কথাটুকু বলুন। অষ্টমত, নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করুন, পশু পাখিদের সাহায্য করুন, অবলা জন্তুদের সাহায্য করুন। সাহায্য করলে প্রয়োজনে আপনি ঠিক সাহায্য পাবেন। আপনি হয়তো ভাবছেন মানুষ খুব স্বার্থপর, মানুষকে সাহায্য করে কোনো লাভ নেই। এ কথাটা একেবারেই ঠিক নয়। কিছু কিছু মানুষ হয়তো স্বার্থপর, কিন্তু আপনি সেদিকে লক্ষ্য না দিয়ে আপনি নিজের কাজের দিকে লক্ষ্য দিন। আপনি প্রয়োজন মতো, আপনার সাধ্য মতো অন্যকে সাহায্য করুন। দেখবেন আপনি যদি কখনো কোনো বিপদে পড়েন, কোনো না কোনোভাবে ভগবান কিন্তু এমন মানুষকে পাঠিয়ে দেবে যে আপনার অসুবিধা দূর করবে, আপনাকে বিপদে সাহায্য করবে। এটা কিন্তু গ্যারান্টি। আর এই যে কৌশলগুলো বলে দিলাম, এই কৌশলগুলোকে যদি আপনি ফলো করেন তাহলে জীবনের চলার পথে আপনি কিন্তু আর পিছিয়ে পড়বেন না, আপনি এগিয়ে যাবেন, সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।